কোরআনে জানায় দেয়, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ। আল্লাহ জানায় দেয় গোলাম, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মিন দুনিল্লাহ, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য জিনিসের যদি ইবাদত করো, যদি পীরে শিখায় দেয় যে এই করা যাবে না সেই করা যাবে না, আপনি শুধু তারই বলবেন। আল্লাহ জানায় দেয় যুবাবা শব্দের অর্থ হলো মাছি। আল্লাহ বলে যার ইবাদত করতেছে তার একটা বার বলো, একটা মাছি বানাইতে পারবে? এই জোরে বলেন পারবে? কিচ্ছু বানাইতে পারবে না। দেখবেন পীর সাইজ হয়ে যাবে। ওয়াজটা শুনে রাখেন। ওই পীরে বলবেন, ও পীর, যেহেতু সিজদা দেওয়ার জায়গায় নাই, নামাজ লাগবে না, সবকিছু তুমি নাকি পারো, তুমি একটা মাছি বানায় দেখো, পারবে? ওর পাছা লাল হয়ে যাবে। কই আমার পীরগিরি দরকার নাই, তোরা আমাকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় কর, ঠিক না বেটি? যাই হোক, যেই কথা বলতেছিলাম, মুসা পয়গম্বরের সামনে আল্লাহর বান্দারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে সামান্যতম একটা শিরক, ছোট একটা শিরক করার কারণে। কিন্তু আমার আপনার চলতে ফিরতে উঠতে বসতে শিরকের অভাব নাই। আল্লাহ বলে ২ নম্বর কথা, তোমার ইবাদত কবুল হবে না যে আমলের মধ্যে থাকবে সে, ঠিক না বেটি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। বান্দা শিরকে গুনাহ করতে পারবে না। পয়গম্বর বলে কখন? লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। পয়গম্বর জানা দেয়, হে উম্মাহ, শিরকে গুনাহ করতে পারবে না যদি তোমারে আগুন দিয়ে জ্বালায়া দেয়, যদি তোমারে আগুন দিয়ে জ্বালায়া দেয়, তোমারে যদি হত্যা করে ফেলে, এরপরেও রব আল্লাহ যে একজন আছে, একজনের সাথে অন্য কারো মিলানো যাবে না, ঠিক না বেটি? এর নবীর উম্মতের দান এই জন্য সংক্ষিপ্ত করে দিলাম। তাহলে আমি আর আপনি 2টা জিনিস মানব। 1 নম্বর হলো খাবারটা হালাল হতে হবে। 2 নম্বর হলো আমার আপনার আমলের মধ্যে শিরক ঢুকানো যাবে না। 3 নম্বর হলো দিলের মধ্যে থাকবে হিরসে ইবাদত। আমার ইবাদত করতে মন চায় না, কিন্তু আপনাকে বারবার চেষ্টা করতে হবে। দিলের মধ্যে লোভ লালসা থাকতে হবে। শয়তানের সাথে সবসময় প্রতিযোগিতা করতে হবে। শয়তান চায় তুই মসজিদে যাস না, শয়তান চায় তুই কোরআন পড়িস না, শয়তান চায় হজ করিস না, শয়তান চায় যাকাত দিস না, রমজান মাসে রোজা রাখিস না। শয়তান তাহলে আমাকে আপনাকে শিক্ষা দেয়, যুবকদেরকে তো বেশি শিক্ষা দেয়। বলে ফজরের সময় ঘুমাইলে ফজরের সময় উঠবো, তাহলে কি করা যায়? বলে এই যুবকটারে হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন আছে, এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রাত্রি 1টা পর্যন্ত ডিজে গান শুনবে, 1টা পর্যন্ত এই ছবি দেখবে। আর মা বোনেরা কি করবে? বলে এরাও রাত্রি 12টা পর্যন্ত নাটক দেখবে, ইন্ডিয়ার সিরিয়াল দেখবে। কথা বলেন ঠিক না বেটি? ইন্ডিয়ার সিরিয়াল দেখে দেখে অনেক আল্লাহর বান্দিরা রাত্রি পার করে দেয়। বলে এত আকর্ষণ হয়ে গেছে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহর গোলামেরা দিলটারে নরম করে দেন। এই কথাটাই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমি জানি অনেক মা বোনেরা এখানে আছে, অনেক মা বোনেরা মাগরিবের পরে বা ইশারের পরে যদি সিরিয়াল না দেখতে পারে, ইন্ডিয়ার ওই কিরণমালা নাকি বলে আল্লাহ জানে, আমি কোনোদিন দেখি নাই। এইগুলা যদি দেখতে না পারে, এইগুলা আবার পরে নাকি হাইলাইট দেখানো হয়, এইগুলা পরে নাকি আবারও রিপ্লাই দেখা হয়। চিন্তা করে এখন দেখতে পারি নাই, পরে এটা কাজা করে নিব, ঠিক না বেটি? হয় না? ইন্ডিয়ার দাদা বাবুরা বাংলাদেশের কোনদিন স্বাধীনতা কেন কোনদিন ইন্ডিয়ার ওই দাদা বাবুরা, কলকাতার দাদা বাবুরা বাংলাদেশের ভালো চায় নাই। আপনি যদি মনে করেন ইন্ডিয়ার ওই কলকাতার দাদা বাবুরা আমাদের ভালো চায়, আমি মনে করব আপনিও বোকার স্বর্গে আছেন, ঠিক না বেটি? ইন্ডিয়ার কলকাতার দাদা বাবুরা, ইন্ডিয়ার মানুষেরা, এই লোকেরা জানে মুসলমানদের ঈমান নষ্ট করা যাবে না।
মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে সরানো যাবে না। কি করা যায়? ওরা যত প্রকার পায়তারা বের করা যায় ওরা চেষ্টা করছে। এই সিরিয়ালগুলোকে এমনি দিছে, ওই জিনিসটা তো ওই দেশই চালাইতে পারত, ঠিক না ব্যাটিক জোরে বলে? আপনি কোনোদিনও ইন্ডিয়ার ওই সিরিয়ালগুলো বা ওদের কোনো নীতিমালা মেনে যদি কোনো বাঙালি চলে, পরবর্তীতে এমন একটা পরিস্থিতি দাঁড়াবে ওই আল্লাহর বান্দা গোটা দুনিয়ার মানুষের কাছে হবে বদমাইশগিরি, ঠিক না বেটি? এরে আল্লাহর গোলাম, ইন্ডিয়ার চালাকি বাংলাদেশকে কেমনে দাবানো যায়, ঠিক না বেটি? যাই হোক, লম্বা করব না। আল্লাহর গোলামেরা যে কথা বলতেছিলাম, পর্দার আলের মা, যুবক ভাইয়েরা, তোমাকে মিস্টার ইবলিস রাত্রি 12টা পর্যন্ত টেলিভিশন দেখায়, বাংলাদেশের ডিজে গান শোনায়, বাংলাদেশের ইমন খানের গান শোনায়, আসিফ ইকবালের গান শোনায়, ব্যর্থ শিল্পীর গান শোনায়। অনেক আল্লাহর বান্দার আছে, মুরব্বী বাবাজিরা আছে, হাদিসটা বললাম না, লম্বা হয়ে যাইতেছে। অনেক আল্লাহর বান্দার আছে, দাড়ি পেকে গেছে, তিনজনের খাবার খেয়ে সাবার করে দিয়েছেন। শাফি রহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা সামনে দিকে তাকায় দেখে আমার বাবা গল্প করলো, আমার বাবা আমাদেরকে বুঝায় তার এই ছাত্র নাকি জামানার বড় ইমাম হবেন, জামানার বড় বুজুর্গ হবেন। বিষয়টা তো বুঝতে পারলাম না, বড় বুজুর্গ ব্যক্তি কি একাই 3-4 জনের খাবার খায়? প্রকাশ করে নাই, মনে মনে চিন্তা করতেছে। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাতে যাপন করার জন্য একটা রুমের ব্যবস্থা করা হলো। আল্লাহর বান্দা রুমের মধ্যে প্রবেশ করতে দেরি হয়ে গেল। এদিকে শাফি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তানেরা পানি গরম করে দরজার সামনে রেখে দিয়েছে। আল্লাহর বান্দাদের টার্গেট এত বড় বুজুর্গ ব্যক্তি, জামানার বড় ইমাম হবেন। এই ব্যক্তি তো তাহাজ্জুদ নামাজ ছাড়তে পারে না, এই ব্যক্তি তো রাতের বেলা 100% তাহাজ্জুদ নামাজ পড়বে, এত নামাজ ছাড়তে পারে না। এই জন্য পানি গরম করে রেখেছিলেন। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়েছে, তো তার শাফি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তানের এসে দেখে পানি যেই জায়গার মধ্যে রাখছিলাম, শানি পানির জায়গায় পানি অবস্থান করতেছে, মানে ওই জায়গায় পানি রয়েছে। আল্লাহর বান্দা শাফি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তানেরা আশ্চর্যান্বিত হয়ে গেল। আমার বাবা বলে জামানার বড় ইমাম হবেন, জামানার বড় বুজুর্গ হবেন। বিষয়টা তো বুঝতে পারলাম না। এই জায়গার মধ্যে পানি রাখলাম, পানির জায়গায় আছে। আমার বাবার কথার সাথে তো কাজে মিল হলো না। আমার বাবার কাছে যে জিজ্ঞাসা করি, বাবা গো, শাফি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তানেরা চলে গেছে, আব্বা আপনার কথার সাথে তো কাজে কোনো মিল পাই না। বলে কি হয়েছে? আপনি বলেন জামানার বড় ইমাম হবেন, বুজুর্গ হবেন, একাই 3-4 জনের যে খাবার খায়, এই ব্যক্তি জামানার বড় ইমাম হয় কেমনে, জামানার বড় বুজুর্গ হয় কেমনে? বাবা বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। সন্তানদেরকে সান্ত্বনা দেয়, বেটা চিল্লাস না, দেখি কি হয়েছে। বলে বাবা আরো একটা ঘটনা। বলে কি হয়? রাতের বেলায় আমি তোমার ছাত্র দরজার সামনে পানি গরম করে রেখেছিলাম, পানি রেখে দিয়েছি। আমি জানি এই লোকটা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়বে, কিন্তু পানি তো যেই জায়গায় রাখছিলাম পানি সেইখানে ওই অবস্থায় আছে, এক ফোঁটা পানিও ব্যবহার করা হয় নাই। বাবা আপনি তো বলেন জামানার বড় বুজুর্গ হবে, আমার তো বিশ্বাস হয় না। সন্তানগুলোকে চুপ করতে বলে শাফি রহমাতুল্লাহ আলাইহি সরাসরি চলে গেছেন। ছাত্রকে ডাক দেয়া বলে, ছাত্র রে, এর আহমদ ইবনে হাম্বল, বলো তোমার এই অবস্থা কবে থেকে কিভাবে হলো বলো। বলে কি হয়েছে ওস্তাদ? বলে তুমি একাই 3-4 জনের খাবার খাও, একাই খাবার 3-4 জনের খাবার শেষ করে দিলা, আবার রাতের বেলায়
তুমি যেইখানে ছিলে আমার ছেলেরা পানি গরম করে রেখেছে, তুমি রাতের বেলায় নামাজ পড়ো নাই, তাহাজ্জুদ নামাজ পড়ো নাই। ছাত্র তখন চোখের পানি চাইরা দিয়ে দিয়ে বলে, উস্তাদ ঘটনা তো এমন ঘটে গেছে। বলে কি? বলে আমি অনেকদিন পর আপনার বাড়িতে আসছি, আসার পর আপনি খাবার খাইতে দিয়েছেন। উস্তাদ আল্লাহর নামের কসম, আপনি যেই খাবারটা আমার সামনে এনে দিয়েছেন, আমি ভালো করে নজর করে দেখলাম ওই খাবার থেকে আল্লাহ পাকের নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ বলে। আমি দেখতে পারলাম হুজুর ওই খাবার থেকে কেমন জানি আল্লাহ পাকের নূর চমকাইতেছে। আমি দেখতে পারলাম, আমার দিলে বিশ্বাস হলো এত সুন্দর নূরওয়ালা খাবার, হালাল খাবার আমি পাবো কিনা জানা নাই। এই জন্য আমি একাই চিন্তা করলাম আজকে যেহেতু হালাল খাবার পেয়েছি, 2-3 জনের খাবার খেয়ে ফেলবো। উস্তাদ অন্য কোনো কারণে খাই নাই, হালাল খাবারে বরকত হয়, ইবাদতের প্রতি মজা, ইবাদতের মধ্যে দিলের মধ্যে তামান্না বেড়ে যায়। উস্তাদ অন্য কারণে নয়, একটা কারণে 100% আমার ফায়দা হয়েছে। বলে ফায়দাটা কি হলো? উস্তাদ দীর্ঘদিন কোনদিন প্রায় অনেক দিন হয়ে গেছে এশারের ওযু দিয়ে আমি ফজর নামাজ পড়তে পারি নাই হুজুর। আজকে আপনার হালাল খাবার খাওয়ার কারণে এত পরিমাণ ঈমানের মধ্যে জজবা, এত পরিমাণ ইবাদতের মধ্যে জজবা বেড়ে গেছে হুজুর। আমি দীর্ঘদিন পর আজকে এশারের ওযু দিয়ে আমি ফজরের নামাজ পড়েছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনি তো দোষ দেন, আমি তো মসজিদে যাইতে চাই, আমি তো মসজিদে যাইতে পারি না। আপনার খাবারের মধ্যে আছে হারাম, আপনার খাবারটা হালাল না। আপনি অন্যের জমি নিজে দখল করছেন, হাল বাওয়ার সময় কাট করে নিজের জমিনটা বানাইছেন। আপনি মিম্বার, আপনি জনগণের সব খেয়ে ফেলছেন, আপনি চেয়ারম্যান, আপনি সব খেয়ে ফেলছেন। হারাম খেয়ে খেয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত সিজদা দিতে চান, সিজদার মধ্যে মজা হবে না। ইবাদতের মধ্যে যদি নূর চমকাইতে চান, আপনার আমার খাবারটা হতে হবে হালাল। ঠিক না বেঠি? হালাল খাবার খানেওয়ালা মসজিদের মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ বলতে শুনতে দেরি হয়ে যাবে। মসজিদ থেকে আযানটা যখন আমার আপনার কানের মধ্যে চলে আসবে, আমার আপনার দিনটা আল্লাহর ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আপনার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই বান্দারে কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কাজ, কোনো কিছু বান্দারে ফিরাইতে পারবে না। দোকানদারি করতেছে, হালাল খানেওয়ালা, হালাল ব্যবসা করনেওয়ালা দোকানের মধ্যে বসা, হঠাৎ করে মসজিদ থেকে আযানের আওয়াজ, একজন ভালো কাস্টমারও যদি বান্দার কাছে আসে, এই আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, রে ভাই মসজিদ থেকে মুয়াজ্জিন আমার ডাকতেছে, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমার দোকান থেকে যদি তুমি কোনো জিনিস ক্রয় করতে চাও ভাই, তোমারে ওয়েট করতে হবে না, হয় চলো আমার সাথে মসজিদে যাও। আল্লাহর গোলামেরা, ওই ব্যক্তি তখন আর দোকানদারি ভালো লাগবে না। দোকানের শাটার নামায়া আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পাক পা করে আল্লাহর ঘর মসজিদে যা সিজদা দিবে না। কিন্তু আপনি ব্যবসায় করেন হারাম, আপনার এই ব্যবসা আপনারে মসজিদে নেয় না। মুসলমান ইমানদার, আমি সংক্ষিপ্ত করে দিব, বেশি লম্বা করব না। তাহলে 1 নাম্বার হলো ইবাদত কবুল হওয়ার জন্য আমার আপনার খাবারটা হালাল হওয়া চাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। 2 নাম্বার হলো আমার আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর যে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ইবাদতের কথা বলেছেন, ইবাদত করতে হবে। 2 নাম্বার হলো আমার আপনার ইবাদতটা হতে হবে শিরিক মুক্ত। ঠিক না বেঠি? শিরিক কাকে বলা হয়? শিরিক আসগর, শিরিক আকবার, বড় শিরক, ছোট শিরক।
আহারে শিরকের গুনাহ যে হয়ে যায় আমি আর আপনি বুঝতেও পারি না। বলে কেমন? বলে আমার বাড়িতে যদি 10 কেজি দুধ দেনেওয়ালা গাভী না থাকতো আমার সংসার চলতো না। ঠিক না বেঠিক? জোরে বলেন। 100% শিরক। আমার সন্তান যদি সিঙ্গাপুর না থাকতো, বিদেশে না থাকতো, আমার সংসার চলতো না। 100% শিরক। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে ভাই, আপনার গাভী আপনারে খাওয়ায় না, আপনার সন্তান আপনারে খাওয়ায় না, আপনার ব্যবসা বাণিজ্য আপনারে খাওয়ায় না, ক্ষেত খামার খাওয়ায় না, আমাকে আপনাকে খাওয়ান কে? জোরে কান, এই চিৎকার দিয়ে বলেন কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। শুধু আমার না, আপনার না রে মুসলমান। সুন্দরবনের দিকে একটা বার নজর করে তাকান। বন জঙ্গলের মধ্যে এমনও হিংস্র প্রাণী আছে, প্রত্যেকটা দিন সকালে একটা হাতি খাইতে হয়, সন্ধ্যায় একটা খাইতে হয়, দুইবারই খায়, দুইটা হাতি খায়। এরকম খাবার কানেওয়ালা এরকম একটা হিংস্র প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রাখছেন। এমনও মাছ তো সাগরের মধ্যে আছে, মনকে মন টনকে টন চিংড়ি মাছ লাগে, আমার আল্লাহ খাওয়ায় না নাই। আর আমি আর আপনি বলি সন্তান বিদেশে না থাকলে আমরা কি খাইতাম? আমার বাড়িতে যদি 10 কেজি দুধ দেনেওয়ালা গাভী না থাকতো আমি তো, আমার সংসার চলতো না। 100% শিরক। জোরে বলেন, জোরে বলেন। আমলের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ শিরক ঢুকে যায়, ওই শিরকওয়ালা আমল আল্লাহ কবুল করে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনারা যেহেতু গ্রামের মানুষ, আমি এই জন্য ছোট ছোট করে উদাহরণ দিতেছি। শিরকের গুনাহ কত মারাত্মক, আল্লাহ শিরক করনেওয়ালার সাথে কত খারাপ আচরণ করে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য বের হয়ে গেছে। চলতেছে চলতেছে, প্রতিমধ্যে একজন সাধক রাস্তার মধ্যে এমন ভাবে আল্লাহ আল্লাহর জিকির করতেছে, এমন ভাবে আল্লাহ আল্লাহর জিকির করতেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরের মধ্যে অগণিত অগণিত বিষাক্ত বল্লাগুলো এমন ভাবে হুল ফুটাইতেছে, এমন ভাবে কামড়াইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বড় আশ্চর্য হয়ে গেল। সাধককে প্রশ্ন করছে, সাধক তুমি যে আল্লাহ আল্লাহর জিকির করো, তুমি আল্লাহ পাকের ইবাদত করতেছো, তোমার শরীরের মধ্যে এত পরিমাণ বিষাক্ত বল্লা, তোমার কি কোনো তকলিফ হয় না? তোমার কি কোনো কষ্ট হয় না? বলে হায় হায়, তোমার কি একটু খারাপও লাগে না? বলে লাগে। এরপরেও আল্লাহ পাকের জিকির করো। বলে